জিনিস আপনি সহজ করবেন আপনি, আমরা আর এটা টলারেট করব না। পাকিস্তান মাস্ট বি টট লেসন, দে শুড ফিনিশ টু এক্সিস্ট অন দিস ওয়ার্ল্ড ম্যাপ। আপনি আমাদের একটা 2-3টে গুজব আমাদের দেওয়া হয়, আমাদের বলা হয় নিউক্লিয়ার স্টেট আছে, আর আমরা নাকি ভারতীয়রা আমরা 3 ফ্রন্টে লড়ছি না 2.5 ফ্রন্টে লড়ছি। আজকে দেখুন পাকিস্তান সেনা কোথায় কোথায় লড়ছে, বালুচিস্তানে লড়ছে, খাইবার পাখতুনখোয়া লড়ছে, আর আমাদের সঙ্গে লড়ছে। ওদের কাছে রিজার্ভ নেই, ওদের যা স্ট্র্যাটেজি ছিল আপনি থাকুন আমাদের সঙ্গে। এর মধ্যে কিছু আপডেট আসছে, একটু দর্শকদের জানাই, কারণ উরিতেও পাকিস্তানের হামলায় ভয়ঙ্কর প্রত্যাঘাত ভারতের। উরি ভারত পাক প্রবল গোলাগুলির লড়াই হচ্ছে পুঞ্চের মেন্থার সেক্টরেও, সেখানেও গোলাগুলি। পুঞ্চের খবর আপনাদের বারবার আপডেট দিচ্ছি, কারণ হেভি ফায়ারিং করছিল সেখানে ভারত। উস্কানি আসছিল, বারবার প্ররোচনা আসছিল, আর তারই জবাব ভারত দিচ্ছে। এই মুহূর্তে বড় আপডেট, উরিতে পাকিস্তানের হামলায় ভয়ঙ্কর প্রত্যাঘাত ভারতের। উরিতে ভারত পাক সীমান্তে প্রবল গোলাগুলির লড়াই, পুঞ্চের মেন্থা সেক্টরেও প্রবল গোলাগুলির লড়াই চলছে। হ্যাঁ, কর্নেলের কাছে আরেকবার যাব। কর্নেল শ্রীবাস্তব আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল শ্রীবাস্তব, একটু আগে আমাদের এক সিনিয়র জার্নালিস্ট, পুরনো কলিগ, তার সঙ্গে প্রণয় শর্মা এবং অবশ্যই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তাকে আমি এই একই প্রশ্ন করেছিলাম যে কখন যুদ্ধ বলতে হয়। মানে এখন যে পরিস্থিতিটা, এটা কি যুদ্ধ পরিস্থিতি? যতক্ষণ সরকার না বলবে ততক্ষণ কি যুদ্ধ নয়? না, দেখুন এটা যুদ্ধ পরিস্থিতি আরম্ভ হয়ে গেছে। যে মুহূর্তে আপনি ইন্টারন্যাশনাল বর্ডার ওখানে আছে যেখানে কোনো ডিসপিউট নেই, আর যতগুলো ইন্টারন্যাশনাল ট্রিটি আছে আপনার ওই ইন্টারন্যাশনাল বর্ডার সঙ্গে যুক্ত আছে। আপনি যে মুহূর্তে আপনি ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করেছেন, পাকিস্তান করেছে আগে আমাদের সঙ্গে, আমরা রিটেলিয়েট করছি, এটাই যুদ্ধের প্রারম্ভ। প্রচন্ড হ্যাঁ প্রারম্ভ। নাও নাম্বার 1, নাম্বার 2, এখন তো আমরা এয়ার সাপোর্ট, তার মধ্যে ড্রোন ওয়ারফেয়ার, মিসাইল ওয়ারফেয়ার, এন্ড তারপর এয়ার ওয়ারফেয়ার হবে। তারপর আমাদের গ্রাউন্ড যারা আছে, জমিনে যারা আছে, পয়দল সেনা যেটা আছে, আমাদের ট্যাঙ্ক আছে, কামান আছে, ওরা মুভ করবে। এইটা যুদ্ধ স্টার্ট। আপনি কিন্তু এটা টাইম লাগবে, আপনি একটু টাইম দিয়ে দেখবেন। এটা মিনিমাম 18 দিন। আমাদের গীতায় লেখা ছিল ভগবান তো দিব্যশস্ত্র ছিল, কিন্তু গীতার মধ্যে 18 দিন যুদ্ধ চলেছে। এই তো এখন